আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো সাবুদানার অনেক ধরনের রেসিপি আমরা তৈরি করি। আজকে আমি সাবুদানার পাকোড়া তৈরি করব। বিকেলের নাস্তায় মুচমুচে এই রেসিপিটি ছোট বড় সবার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। খুব কম উপাদানে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে এক বাটি সাবুদানা নিয়ে নিলাম। তো এই সাবুদানাটাকে আমরা পানি দিয়ে 2-3 বার পানি পাল্টে ধুয়ে নেব। পানি পাল্টে ধুয়ে নিলে কি হবে, উপরে একটা কর্ন স্টার্চ বের হবে, সেটা চলে গেলে সাবুদানার পাকোড়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এই জন্য এখন আমরা ভিজিয়ে রাখবো। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানার সমান করে পানি দিতে হবে। খুব সুন্দর নরম হয়ে গিয়েছে 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। বেশি সময় ভিজিয়ে রাখলে আরও বেশি নরম হয়ে গেলে সাবুদানার পাকোড়াটা ভালো হবে না। তো আমরা বাড়তি যে পানি ছিল সেটা স্ট্রেন করে ফেলে দেব। তো এখন আর কি লাগছে সেটা দেখে নিচ্ছি। ছোট সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে আমরা আগেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচিও সাথে নিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা নতুন আমার চ্যানেলটিকে আজকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। পেঁয়াজ মরিচ কুচি আর ধনেপাতা কুচি লবণ আর মশলা দিয়ে নরম করে মেখে নিতে হবে। তারপর আলুর সাথে মেখে নিতে হবে এবং সবার শেষে আলতো করে সাবুদানার সাথেও মেখে নিতে হবে। তো আমরা 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম গুঁড়ো দিয়ে দিলাম। চীনাবাদামটা হালকা টেলে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন সব একসাথে মিশিয়ে নিয়ে আমরা পাকোড়ার শেপে তৈরি করে নেব। খুবই সহজ একটি রেসিপি। বিকেলে নাস্তায় চা বসিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তেলটা খুব ভালোভাবে গরম হলে 4-5টে করে পাকোড়া আমি দিয়ে দেব। তবে এভাবে তৈরি করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে, পাকোড়াটা দেওয়ার পর সাথে সাথে একটু ছাড়িয়ে দিতে হবে, একটার সাথে একটা লেগে যেতে পারে। এজন্য হালকা করে ছাড়িয়ে দিতে হবে। যেহেতু সাবুদানাটা একটু আঠালো থাকে, দেখেন আমার একটার সাথে আরেকটা কিন্তু লেগে গিয়েছে, এখন উল্টানো যাচ্ছে না। তো আলতো করে ছাড়িয়ে দিতে হবে, তাহলে আর লেগে যাবে না। ভাজার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব বেশি সময়ও কিন্তু লাগে না ভেজে নিতে। 2 পিঠ 4-5 মিনিট সময় নিয়ে ভেজে দিলেই হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন আর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যারা এই মুহূর্তে প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন। তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আমরা সাবুদানা পাকোড়াগুলো উঠিয়ে নিলাম এবং পরের ব্যাচটাও ভেজে নেব। তো সবগুলো পাকোড়া এভাবে করে ভেজে নিলাম। পাকোড়ার উপরের দিকটা খুব মুচমুচে হয়, কিন্তু ভিতরটা নরম, চিপসের মতো মনে হয় যেন এক একটা চিপস খাচ্ছি আমরা। এরকমই হয়। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে, আর বড়রা চায়ের সাথে খেয়ে নিলে অনেকই বেশি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।